মোথাবাড়ির তুলকালাম তদন্তে এনআইএ। মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের নাগারের জেরা। রাতে ধৃতদের ম্যারাথন জেরা তদন্তকারীদের। জেরায় ঠিক কোন কোন বিষয়গুলো এখনো অবধি উঠে এলো জানবো। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, প্রাথমিক অনুসন্ধানে গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পিত করেই এই আন্দোলন, সে বিষয়টি উঠে এসেছে। সেক্ষেত্রে মোফাক্কেরুল ইসলাম সহ অন্যান্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, তাদের এক্সামিন করার কাজ কিন্তু শুরু করে দেওয়া হলো এনআইএর তরফে। এনআইএ সূত্রে দাবি, গতকাল সন্ধ্যের পর থেকে দীর্ঘ সময় মোফাক্কেরুল ইসলাম সহ বেশ কয়েকজন অভিযুক্ত যাদেরকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে দীর্ঘ সময় ধরে তারা এক্সামিন করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনআইএর তরফে। মূলত মোফাক্কেরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার ফেসবুক পেজ এবং তার যে ইউটিউব পেজ রয়েছে বা ইউটিউব কন্টেন্ট রয়েছে, সেগুলো কিন্তু এক্সামিন করা হয়েছে এনআইএর তরফে। এবং সেখানে যে ধরনের বক্তব্য তিনি রেখেছেন, যে ধরনের উস্কানি প্ররোচনামূলক বক্তব্য রাখা এবং অন্যান্য বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্মের যে ফুটেজ এখনো পর্যন্ত ভাইরাল হয়েছে, সে সমস্ত দেখে মোফাক্কেরুল ইসলাম এবং ওখানে অন্যান্য যারা সেখানে ছিলেন, যারা নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদের ভূমিকা কি ছিল, কেন হঠাৎ করে এই ধরনের আন্দোলনের সূত্রপাত হলো। কারণ এনআইএর তরফে দাবি করা হচ্ছে শুধুমাত্র এসআইআর এর নাম বাদ গেছে, নাম তোলা দাবিতে বিক্ষোভ, এমনটা নয়। এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে, পরিকল্পনা করেই একত্রিত করা হয়েছে গ্রামবাসীদের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এদের ভূমিকা কি, মোটিভ কি, আসল মোটিভ কি, নেপথ্যে কি রয়েছে, এই বিষয়ে মোথাবাড়ির বিডিও অফিসের 6 কর্মীকে জিজ্ঞাসাবাদ। বুধবার ধুন্দুবারের সময় ঠিক কি হয়েছিল জানতে চায় এনআইএ। কোন কোন বিষয়গুলোয় তারা ফোকাস করতে চাইছে জানবো। প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, গত পরশু যখন এনআইএর টিম এই তদন্তভার গ্রহণ করে বা এই এনকোয়ারি তারা শুরু করে, তার কিছু ঘন্টা আগে এডিজি নর্থ বেঙ্গল তিনি কিন্তু নিজেই সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছিলেন যে পুলিশের তরফ থেকেও বেশ কিছু ভুল হয়েছে এবং সেই বিষয়গুলো তারা পরবর্তীতে তদন্তকারীদের জানাবেন। এরপরে যখন এনআইএ তদন্তকারী আধিকারিকরা তদন্তের দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম গতকাল তারা এসপি ডিএম তাদের সঙ্গেও দীর্ঘক্ষণ তারা কথা বললেন, কি কি ঘটেছিল তা জানতে চাইলেন এবং তার মধ্যেও পুলিশ প্রশাসনের ভূমিকায় কোনো এই ক্ষেত্রে কোনো ফাঁক ছিল কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করতে গতকাল রাত্রিবেলা যখন মালদার ডিএম এর অফিস থেকে এই এনআইএ টিম বেরোলো, তারপর সেখান থেকে তারা চলে আসে এই বিডিও অফিসে মোথাবাড়িতে এবং মোথাবাড়িতে তারা দীর্ঘক্ষণ থেকে এই বিডিও অফিসের 6 কর্মীকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেন। মূলত এদের সবার বয়ানগুলোকে আলাদা আলাদাভাবে রেখে কোথাও কোনো অসঙ্গতি থেকে যাচ্ছে কিনা, কোথাও কোনো ফাঁক থাকছে কিনা, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু সুনিশ্চিত করতে চায় এনআইএর আধিকারিকরা। বেশ, মালদার অশান্তিতে শুক্রবার গ্রেপ্তার মূলচক্রী মোফাক্কেরুল ইসলাম। তার নানা কীর্তি ফাঁস। নিউটাউনের তারুলিয়ায় মোফাক্কেরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, যদিও মানতে নারাজ তার স্ত্রী। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুমধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি, মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কেরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কেরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া, এখানে মোফাক্কেরুলের বিরুদ্ধে একটি 3তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কেরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3তলা বাড়ির পুরোটাই মোফাক্কেরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি?
ওটা আমার দিদিজাই রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি, আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টে বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাউলিয়া এক জায়গাটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। আপনার স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কেরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউ টাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে বাড়িতে, এই বাড়িটায় ঢুকেছেন। তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল। আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না। সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না।